ধন্যবাদ আপনাকে। আপনি জানেন এখানে পরীক্ষার একটা প্রক্রিয়া আছে। শুরুতে আমাদের একটা পরীক্ষা হয় যেটা হলো শারীরিক এন্ডুরেন্স টেস্ট বলি আমরা, ফিজিক্যাল পিইটি পরীক্ষা। সেটার জন্য একটা ফি নির্ধারণ করা আছে, সেটা টেলিটকের মোবাইলের মাধ্যমে তারা দিয়ে ওখানে ওই পরীক্ষাটা দেয়। তারপরে আবার যে যারা ওই পিইটি পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা আবার সর্বসাকুল্যে 120 টাকার মতো সেটা জমা দেয় আবার এই টেলিটকে। তখন ওই লিখিত পরীক্ষার ওই ফিটা সেটা সরকারের কোষাগারে জমা হয়। এরপরে তারা এই লিখিত পরীক্ষা দেন এবং এর বাকি কার্যক্রমগুলো ওই একই অ্যাডমিট কার্ডে সম্পন্ন হয়। এইটুকুই সরকারি ফি। আর হচ্ছে যারা উত্তীর্ণ হতে পারে নাই তাদের জন্য আমি ইতিমধ্যে আপনারা শুনেছেন বলেছি যে তারা সামনে যদি তাদের বয়স থাকে এবং তাদের যদি আগ্রহ থাকে তাহলে সামনে যখন নিয়োগগুলো আসবে সেগুলোতে তারা অংশ নেবে এবং তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে এইভাবেই তাদেরকে বাংলাদেশ পুলিশের অংশ করার সুযোগ পাবে। যারা আজকে উত্তীর্ণ হয়েছে তারা একবারই তরুণ, তো এটা তো একটা বড় দায়িত্ব। তরুণদের উদ্দেশ্যে আপনার তারা পুলিশে এত বড় একটা দায়িত্ব আসলো, কি বার্তা থাকবে? স্বাভাবিকভাবে আজকে যারা তরুণ, আজকে যারা নবীন, তারাই আগামীর ভবিষ্যৎ। তারা সামনে বাংলাদেশ পুলিশের যে ভবিষ্যৎ দিনের কাণ্ডারি হবে এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিধানে তারা প্রত্যেকেই আত্মনিয়োগ করবে। তারা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে। তারা আজকে যেভাবে যোগ্যতম হিসাবে নির্বাচিত হলো, সামনের দিনগুলোতেও তারা মানুষের আস্থা অর্জনে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাদের সর্বত ভূমিকা রাখবে। এটা তাদের প্রতি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আমরা একটু কয়েকদিন বক্তব্য নেব।